Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Rama, Rama Rama, Rama Rama, Hare Hare, Hare Hare. आलोक्य सर्वशस्त्राणि चार्य पुनः इदानुवशुष्पन्न वेदे रामायणे चैव भागवते तथा अदावन्ते चावन्ते वै सर्वत्र गीयते। जे कोनो शुभ कार्य हो जे कोनो शास्त्रे हो शुरूते मध्य एवं अन्ते सर्वत्र हरिनामेर कथा वर्णना हरे नाम केवल हरिनाम छाड़ा गति नाई कत कृपा करे महाप्रभु से हरिनाम जगते এনেছেন এবং নামের মধ্যে তিনি নিজেকে বিলীন করে দিয়েছেন। তাই আজ যে শুভ কার্যটি আমাদের এখানে অনুষ্ঠিত হলো এটি শুভ কার্য, এটি পুণ্য কার্য। এই কার্য ছাড়া অন্য কার্যটাই পূর্ণ নয়। এই ধরনের কার্য জগতে প্রতি ঘরে ঘরে হয়ে থাকে, কেননা প্রতি ঘরে ঘরে লোক মারা যাচ্ছে। বেশ 2 বছর কি 3 বছর আগে আমাদের পাড়ায় একদম লোক ছিল না, পেটের মতো কলা বিক্রি করতে ঠেলার উপর করে, জয়দত্তার নাম ছিল না, তার বাড়ির ধার দিয়ে যাচ্ছি, ওই তোমাদের বাড়ির পাশে ওর মেয়ে দেখি একটা ঝুড়ি করে খানিকটা মাছ ধরছি, এক ঝুড়ি কোনো মাছ, আর বাড়িতে একটা প্যান্ডেল করা। আমি বললি, আরে কি রে তোর বাড়িতে বিয়ে লেগেছে নাকি? তোর বিয়ে না তোর বোনের বিয়ে না তোর কার বিয়ে? প্যান্ডেল করা আর মাছ ধরছি এক ঝুড়ি। তোর মেয়েটা বলছে চুপ করে আছে, 2-3 বার বলার পরে তারপর কি বলছে, আমার বাবা বিয়ে বলে হুট করে গেছে। তখন আমি বুঝে গেলাম বাবাটা মারা গেছে। তাই চিন্তা করুন, আমি যে বলছি মাছ ধরছি প্যান্ডেল করা কার বিয়ে? বলছে আমার বাবার বিয়ে। আরো মারা গেল। আমার আমি কাছে কতবার পালা নিয়েছি, কতবার কথা হয়েছে। তাহলে চিন্তা করুন কিরকম রীতিনীতি। শ্রাদ্ধ হচ্ছে ঝুড়ি ভর্তি মাছ। তো পদ্মপুরাণে উত্তরখণ্ডে কি বলছে? এগুলো শ্রাদ্ধ নয়, বলছে যৌন দত্তার ধারের ভুক্তান পৃথিবীর শ্রাদ্ধ কর্মী অষ্টমটি পিতরত্ব তিনমুত্রাং সত্যতান দিল। হে দ্বিজগণ, এটা শিব বলছে। শিব ভগবানের কি সম্পর্কে কথাটা হচ্ছে? শিব রাম মন্দিরের উদ্দেশ্য বলছে, রে ভগবানের দল, তোমরা যে শ্রাদ্ধগুলো করছো কি হচ্ছে? তোমাদের নাম নিয়ে তো পুরোহিত। পুরোহিত মানে কি? পুরের যারা হিট করে, পুর ঘর কাকে বলে? লোকালয়, কলোনি, গ্রামবাসী, নগরবাসী, শহরবাসী, এদেরকে বলে পুর। যে পুরের যারা হিতকার্য করেন তারা হলেন পুরোহিত, পৌরোহিত্য করেন যারা। তা তোমরা কি পুরোহিত পৌরোহিত্য করছো? এই লোকগুলোকে কি করে হলো? তাই তখন শিবের সরস্বতীগুলো বোঝাচ্ছে, যৌন দত্তার ধারের ভুক্তান পিতৃনাম শ্রাদ্ধ কর্মণি অষ্টমটি পিতরস্ত বিমুক্তং সত্যতম। হে ভগবতল, যেখানে পিতৃপুরুষের কাছে শ্রাদ্ধ কার্যতে যদি মহাপ্রসাদের ব্যবস্থা না করা হয়, ভগবান শ্রী বিষ্ণুর মহাপ্রসাদ যদি সেই প্রয়াত আত্মার উদ্দেশ্যে নিবেদন না করা হয়, তাহলে
দিচ্ছ তার প্রেত লোকে গতি হয়। আর প্রেত লোকে গতি হয়, প্রেত লোকে খাদ্য কি? মলমূত্র, পচা গলা মাংস, নর্দমার নোংরা জিনিস, হাড়ের রস, কক, থুতু, এই সকল অত্যন্ত নিকৃষ্ট মানে যেগুলো উচ্চারণ করতে ঘৃণা লাগে, এই ধরনের জিনিস তাদের খাদ্য হয়। অতএব পিতৃপুরুষগণকে তোমরা উদ্ধার করবে না তাদেরকে আরো প্রেত লোকে পাঠাচ্ছ? কত প্রাণীতে এইভাবে ব্রাহ্মণদেরকে তিরস্কার করে দেওয়া। কিন্তু এই জগতে দেখুন বেশিরভাগ লোক, বিশেষ করে বেঙ্গলে, অন্য জায়গায় হয় না, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, জয়পুর, মধ্যপ্রদেশ, ওই সব থেকে এইগুলো হয় না, আমাদের বেঙ্গলেই সব থেকে বেশি। 99-99.9 ঘরে মাছ মাংস না হয় শ্রাদ্ধ হয়। আর এই ব্রাহ্মণেরা হচ্ছে তার জন্য দায়ী, ওরা ওদের মানুষ নিয়ে তারা চলে, আর এরা নিজেরা হচ্ছে ভোগী। আর মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ করলে তাদের কি গতি হয়? 5-6 প্রকারের লোকেরা আছে, 5 প্রকার 6 প্রকারের লোকেরা, তারা সব প্রেত লোক প্রাপ্তি অধোগতি প্রাপ্ত হয়। কৃত কারিত অনুমোদিত এইসব। যিনি আমিষাদি দ্রব্য দিয়ে শ্রাদ্ধ করলেন সেই ব্রাহ্মণ আর সেই ক্রিয়াকর্তা, যিনি হুকুম দিলেন, যিনি বাজারের থেকে নিয়ে আসলেন, যারা রান্না করলেন, যারা খেলেন, সব লোকই প্রেত লোকের চাকরি। ভাবলে হবে না, দূর ও তো আমরা খেতাই দেখি আসলাম, আমাদের কি দূর তো অন্য লোকে মেরেছে, আমরা তো মারি। যেমন বুদ্ধিস্ট লোকেরা কি বলে, ওরা মাংস খায়। এবার আমাদের প্রমাণে জিজ্ঞাসা করছেন, তোমরা বুদ্ধিস্ট জীবনটার প্রতিবাদ করেছিলেন, তা তোমরা বুদ্ধিস্ট হয়ে সেই মাংস খাচ্ছ? না, আমাকে হত্যা করে যারা কেটেছে, হত্যা করেছে তারাই। আমি যদি না কিনি তোরা কাটবে কেন? আমরা যদি বাজার থেকে মাছ কেনা বন্ধ করে দিই, তো বাজারে মাছ মাংস কি হবে? কোনোদিন হবে না। আমি তাদের একটা বাকি থাকি। তাই বলছে কৃত কারিত অনুমোদিত, সবাই তার জন্য। একটা লোক যদি কোনো কাজে খুন করে, কোর্টে বিচারিত দেখা যাচ্ছে 8-10 জন সেখানে অপরাধ করে। কেউ অনুপ্রেরণা দিয়েছে, কেউ টাকা ঢুকিয়েছে, কেউ বন্দুক ঢুকিয়েছে, কেউ রাস্তা তৈরি করে দিয়েছে, 8-10 লোকের পাশে ঢুকতে হচ্ছে। কিন্তু গুলি করেছিল একজন হলেই তো হয়ে যায়, কিন্তু না, সবাই তার সঙ্গে তদু এই জগতের এই সকল কার্য অমিত্রকে বাড়ি দিয়ে শ্রাদ্ধ কার্য অত্যন্ত অশাস্ত্রীয়, এইগুলো কোনো মতেই শাস্ত্রেতে অনুমোদন করা হয় না। তাই আমাদের এই বিশেষ করে বেঙ্গলিতে এইগুলো বেশি। তার মাধ্যম থেকে বেরিয়ে এসে কতিপয় ঘর কিন্তু একজন বৈষ্ণব ফ্যামিলিতে যে ঠাকুরকে ভোগ দিয়ে মহাপ্রসাদ করা হচ্ছে, এটি অত্যন্ত মঙ্গলজনক, অত্যন্ত সৌভাগ্যজনক, অত্যন্ত দুর্লভ। এর যে পূর্ণতা, এর যে কল্যাণ, এর যে আমাদের লাভ, এর হিসাব ব্রহ্মাণ্ডের বড় পর্যন্ত করে থাকে। তাই পৃথিবীর তারা অপেক্ষা করে বসে থাকে। এই বিষয়েতে স্কন্দ পুরাণে একটা ছোট কাহিনী আছে। তার কাছে সংশর্মা নামে এক ব্রাহ্মণ ছিল, সংশর্মা। তিনি ওই শিবের উপাসক ছিলেন, শিবকে খুব করে সেবা করতেন। আমার একদিন মনে হলো, আমি শিবকে এত সেবা করি,
শিব আমার কথা শোনেন, শিব আমার কাছে আসে, শিবকে ডাকে। তা আমার পূর্বপুরুষরা কেমন আছে আমি একবার শিখতে জিজ্ঞাসা, তারা কেমন আছে? তো প্রভু আমার বড় ইচ্ছা হচ্ছে আমার মা আমাকে কত ভালোবাসতেন, আমার বাবা, আমার দাদু, আমার দিদা, তার মা বাবা, তার মা বাবা, তার মা বাবা, তার মা বাবা, এরা কত ভালোবাসতেন। একেবারে আমার দেখতে ইচ্ছা হচ্ছে তারা কেমন আছে। প্রভু যদি তাদের একটু তাদের সঙ্গে আমার সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেন আমি অত্যন্ত খুশি হব। ঠিক আছে, কালকে আমি ওদের দিকে নিয়ে আসবো। তুমি এই সময় পুজোর সময় আমি কালকে দিই। ঠিক যাত্রার সময় পুজো করছে সংসার মা শিব এসে গেলেন। এত বড় ভক্ত, যেমন কালী ভক্ত ভক্তগুলো তোদের ভর করে, কালী এসে যায়, দৈবী শক্তি যারা আরাধনা করে, যেমনি শিব এসে গেছেন। হ্যাঁ প্রভু, আমার মা বাবার এসেছে। হ্যাঁ সবাই দেখে তার মা বাবা, তার বাবা, তার কয়েক পুরুষ, 14 পুরুষ কোন সব এসে গেছে। আর এসে গেছে কিন্তু আপনি চিনতে পারছেন, কি চিনতে পারছি না কেন? আরে এই তোমার মা, তোমার বাবা চিনতে পারছো না? কঙ্কাল সার হয়ে আছে কেন? আমার মা তো বেশ হৃষ্টপুষ্ট ছিল, আমার বাবা তো বেশ স্বাস্থ্যবান ছিল, আমার দাদু দিদা তো বেশ আলো চেহারা ছিল, এই রোগা পাতলা কেন? তখন কেন তাদের কাছে জিজ্ঞাসা করো তোমাদের এই অবস্থা কেন? আরে পুত্র, কত আশা করে তুমি জগতে এসেছিলাম, পুত্রার্থে ক্রিয়াতে বাচ্চা, পুত্র পুণ্য প্রয়োজন, পুত্রের হাত থেকে একটু ঠাকুরের প্রসাদ গ্রহণ করবো এই আশা করে পুত্রকে জগতে এসেছিলাম। কিন্তু এমন দুর্ভাগ্য, এমন পুত্র তুই জন্মেছিস ঠাকুরের মহাপ্রসাদ না। সে কি কথা? দেবীকে কত কত ভোগ দিচ্ছি, বেলপাতা, বড় বড় বেল, তারপরে কত কিছু দিচ্ছি, ও তো তুই শিবকে দিচ্ছিস, শিবের প্রসাদ খাওয়ার জন্য তারা না আসে। আমরা তো আশা করেছিলাম কবে একটু বিষ্ণুর প্রসাদ দিবি, কবে একটু রাধা গোবিন্দের প্রসাদ আমাকে দিবি। ত্যাগ দিবি না, সেই থেকে নাচে নাচে রোগা জীর্ণ শীর্ণ কঙ্কাল সার হয়ে আছে। তোর মতো পুত্র আর মূত্র একই সমান। যে রাস্তা দিয়ে মূত্র নির্গত হয় সেই রাস্তা দিয়ে পুত্র নির্গত। তা তুই হচ্ছে পুত্র, অর্থাৎ তুই আর পুত্র সমান। তো তোর মতো পুত্রের মধ্যে আমার ইচ্ছা নেই। তাই প্রভু আমাকে ডেকে এনেছেন, তাই আসলাম। তখন সংসার তা কি করবো, কি করণীয়? হ্যাঁ প্রভু তুমি বলে দাও। তখন বলছেন আমি তার পুজো করি, আমি পঞ্চমুখে তার নাম চিন্তন করি, তা কই একবার তাকে তো পুজো করবি না, একবার তাকে তো সেবা করিস না, একবার তাকে তো খেতে দিস না, আমাকে দিয়ে কি আমি খেতে পারি? আমি প্রভু মহাপ্রসাদ, আমি ভগবান বিষ্ণু আমার আরাধ্য উপাস্য আমার প্রভু, আমি তার প্রসাদ সেবা করি। সেই প্রসাদ না দিয়ে তুই কতগুলো বেল কলা, কতগুলো দুটো ফুল, তারপরে আপনাদের ফুলান ধ্যান দৌড়ে করে দিচ্ছি যে, কিন্তু আমি তো খাই আমার প্রভুর প্রসাদ, সেটা তো দিন না, কোনোদিন বিশ্বাস। আমি তোমাকে অনেকদিন থেকে ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি, সেই জন্য তোর কথায় আমি আসি, তুই ডাকলে আমি শুনি। কাছ থেকে তুই যদি আমাকে সত্যিকারে ভালোবাসিস তাহলে গোবিন্দ পুজো কর, রাধা গোবিন্দের সেবা কর, আর সেই মহাপ্রসাদ আমাকে দিবি, আর তোর পিতৃ তবে তারা খুশি হবে, আমিও খুশি হব। ঠিক আছে, কাহিনী আমাদের কীর্তনতে রয়েছে, ভজ হলে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ। গোবিন্দ দাস তিনি কালীর ভক্ত ছিলেন, আজীবন কালী পুজো করতেন, কিন্তু
যখন 84 বছর বয়স হয়েছে তখন শেষ বয়স, চলতে দিতে পারছে না। মা কালী গো, এবার আমাকে মুক্তি দাও। মা কালী তখন এসে গেছে, আমি কি করে মুক্তি দেবো? আমিও তো মুক্তির আশায় বসে আছি, আমিও তো মুক্তি চাই। তুই যাও জেলখানে কয়েদে, আমিও জেলখানে কয়েদে, আমি তো ছাড়া পাচ্ছি না। মুক্তি দেবে একমাত্র গোবিন্দ কৃষ্ণ, মুক্তি দেওয়ার মালিক তিনি। আমি কি করে মুক্তি দেবো? আমার কাছে কি সেটার কোনো চাবিকাঠি আছে? তা তুমি মা এতদিন বড় নিচ্ছ, হ্যাঁ এতদিন বড় নিচ্ছ, তা তুই এতদিন চাষ করতে আমার কাছে এতদিন চেয়েছি, ধনম দেহি পুত্রম দেহি ঈশো দেহি দশ দেহি রূপবতী ভট্টান দেহি দশ দেহি, এই দেহি 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 গাড়ি দেহি বাড়ি দেহি লোকমান দেহি জনমা দেহি, এই করে আমি দিতে যাচ্ছি, দিতে যাচ্ছি। কিন্তু কোনোদিন তো বলিস নেই যে গোবিন্দ ভক্তি দাও, কৃষ্ণ ভক্তি দাও, হরিনামের রুচি দাও, এ তো কোনোদিন বলিস না। আর এখন কি করছিস? আমাকে মুক্তি দাও। তা মুক্তির চাবিটা কি আমার কাছে? যদি কৃষ্ণ ভক্তি করতে পারিস তাহলে মুক্তি। সেদিন থেকে গোবিন্দ দাস হরিভজন করা শুরু করে, ভজ হরিয়ে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার। তখন তিনি এই কীর্তন রচনা করেছেন। কথা অনেক লম্বা চড়া। তাহলে আজকে যে বিশেষ অনুষ্ঠান আমাদের বিরাজি যে বিশেষ বিবাহ তিথি উৎসব, পুত্র কন্যারা অনেক মর্মাহত, অত্যন্ত মর্মাহত। তো মহাপ্রভু আর রামানন্দ যখন কথোপকথন করছে, বিবাহ মধ্যে শ্রেষ্ঠ কোন বিবাহ? কৃষ্ণ ভক্তের বিবাহ কিনা না শ্রেষ্ঠ বিবাহ? আর কোন শ্রেষ্ঠ বিবাহ? এই পাড়াগাঁয়ে যেসব মরে যাচ্ছে, ছেলেগুলো মরে যাচ্ছে, কেটে ভাঙিয়ে কেউ মাথা ফাটিয়ে দিচ্ছে, কেউ বিষ খাচ্ছে, সে গলায় করে দিচ্ছে। কিন্তু এই বিবাহের কোনো মূল্য নেই। কিন্তু যদি কৃষ্ণ ভক্ত একজন হয় বা প্রতিবেশী কেউ কৃষ্ণ ভক্ত, তার জন্য যদি আমরা দুপুরের চোখের জল দেখতে পারি, যদি তার জন্য একটু সমবেদনা জানাতে পারি, তাহলে সত্যিকারে আমাদের বিরহ বা দুঃখ কষ্ট মর্যাদা দেওয়া হলো এবং তার ফলস্বরূপ আমরা কৃষ্ণ ভক্তি লাভ করি। অতএব কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ কীর্তন হচ্ছে হরিনাম সংকীর্তন। কীর্তির মধ্যে শ্রেষ্ঠ কীর্তিকার, কীর্তির মধ্যে শ্রেষ্ঠ কীর্তি কৃষ্ণ ভক্ত বলিয়া যার। কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, শিব ভক্ত, ওই বনঠাকুরের ঠাকুরের শিশু ঠাকুরের ভক্ত, ওইসব কৃষ্ণ ভক্ত। তা তবে আমাদের কৃষ্ণ যথার্থ। বিরাজি কৃষ্ণ ভক্ত ছিলেন, সদ্গুরুকে আশ্রয় করেছিলেন এবং আর কীর্তি অজস্র আমি প্রথম থেকেই দেখতে পাচ্ছি। সেই 85-86 থেকে যখন শিক্ষিত তখন থেকেই দেখতে পাচ্ছি। তখন এইসব ওনার ছেলে পেলেগুলো একটু একটা তো জন্মায়নি। রামকে আর ওই সতীকে দেখেছি, সতী ছোট ছিল, রাম আর একটু সতীকে রামকে ঘুরে বেড়াতে হতো। তো যাই হোক, ধীরে ধীরে অনেক কাহিনী হয়ে গেছে। 2000 সালের ঘটনা থেকে শুরু করে অনেক রহস্য। তো দুর্ভাগ্যক্রমে আমাদের জীবনে একটা দুর্ঘটনা ঘটেছিল। গুরু মহারাজ থাকাকালীনই হয়েছিল। আমাদের মঠের পূর্ববর্তী ম্যানেজার ছিল, আপনারা জানেন, বিরোধ কম ছিল তার। মিসেস দিদিকে দিদি আমাদেরকে জেলে পাঠিয়েছিল। সেই সময় এই মীরা দিদি গিয়ে আমাদেরকে চাদর কিনে দিয়ে আসতো। শীতের সময় চাদর কিনে দেওয়া, বিস্কুট কিনে দেওয়া, ওই জেলখানায় গিয়ে। যেদিন আমাদেরকে কোথাও ম্যানেজ করে ওই থানা লকআপে রাখা হলো, সকালে কিছু খাওয়া দাওয়া নেই,
উনি বাড়ি থেকে রান্না করে টিফিন করে নিয়ে গিয়ে ওই তামার ভাত দেওয়া সে কথাকে আজও মনে সেই সকাল থেকে খাওয়া দাওয়া কিছু নেই। আমি তো পাঠ করছিলাম, পাঠ থেকে উঠে যার খাওয়া দাওয়া হলো না, এইভাবে চলে চারজন ছিলাম। উনি সেই খাওয়ার মধ্যে ওই লকাপের মধ্যে তারপরে জেলে চলে যাওয়ার পরে জেলে থেকে কুকুরে বাবু ভালো চাদর কিনে দিয়ে এসেছে, বিস্কুটের প্যাকেট কিনে দিয়ে এসেছে, প্রায় মুড়ি কিনে দিয়ে আসছে, ফল কিনে দিয়ে আসছে, আরো সব অনেক রহস্য। তারপরে কিছুদিন পরে জেল থেকে ছুটি হওয়ার পরেও পরের মধ্যে জায়গা হতো না, লুকিয়ে 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 থাকতাম। উনি বাড়িতে ডেকে এনে খাওয়ার বাড়িতে রান্না করে এখানে ডেকে ডেকে আমাকে খাওয়া। তারপরে কিছুদিন বড়ার ঘাটে ছিলাম, সেখানেও খাবার দিয়ে অনেক সব কাহিনী। এগুলোকে অত সহজে আমরা ভুলে দিতে পারি না, যেসব ইতিহাস হয়ে আছে। তারপরে প্রায় দিনে গুরু মহারাজ থাকতে উপরে যেতে বর্তমান করতে, আমি গেটের কাছে থাকতাম, যখন যেতে পারবো না পুরা এটা মহারাজ থেকে মহারাজ বাসন এই ফুলটা দিয়ে দেবে, এই মিষ্টিটা বাড়ি বানিয়ে দিয়ে আসবে, প্রায় শোনা যাবে অনেক সব কাহিনী। তারপরে প্রতিদিন বাড়িতে আমাদের মঠে গিয়ে রুটি করে দেওয়া, উৎসব হলেই রাত থেকে সবজি অমান্য করে দেওয়া। তারপরে অদত্ত সেবা, ঝড় ঝাঁটা হলে বাড়িতে নোংরায়, মঠের ভিতরে নোংরায় ভর্তি। আমরা সব বাবু মতো ঘুরে বেড়াচ্ছি, মীরা দিদি আর এরকম প্রতিভা দু একজন আছেন, তারা কাপড় চোপড় কোমরে বেঁধে টাইট করে বেঁধে বড় বড় ঝাঁটা নিয়ে বালতি নিয়ে সারা মঠ ঝাঁটি। সেসব ইতিহাস কখনো ভুলবার মতো নয়। সঙ্গে বিশ্বনাথ ছিলেন, তারপরে আরো অন্যান্য আমাদের গুরু মহাদেরা ছিলেন, তাদের সঙ্গে হচ্ছে গোবর দেওয়া, ধান ভাঙা, তারপরে অনেক সব কাজ, বাসন মাজা, সমস্ত সেবা সেই পরম গুরু মহাদেবের আমল থেকে সতর্কে দেখে এইসব সেবা, সেগুলো আমাদের মতো অতটা উৎসাহ নেই। এত সুন্দর সেবা করতে ওনাকে দেখেছি আমার নিষ্কপট ভাবে। ওনার বাড়ি ছিল, জন্মস্থান বাড়ি ছিল সুন্দরবনের ওই দিকে, যেদিকটা আমার জন্মস্থান, ওই সেই সুন্দরবনের গায়ে সাতচেরিয়া বলে এলাকাচ্ছি। কোন কর্মক্রমে সেই সেখানে জমি জায়গা করতে যাওয়ার, দেখাশোনা করতে যাওয়ার নামতে ওনার সামনে নকুল যাওয়া আসা করতে করতে কিভাবে যোগাযোগ হয়ে যাচ্ছে, স্বীকৃতি ছিল ওখান থেকে ধান পাস এবং দীর্ঘদিন থেকে ধান পাস। এগুলো হচ্ছে তারা পরিভাষিত করছে যোগভ্রষ্ট, যারা পূর্ব জন্মেতে হরিভজন করতে করতে যারা ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, ফেল হয়ে গেছে, পাশ করে উঠতে পারে, তাদেরকে পুনরায় কোথায় হয়? সদাচারী ধনীর গৃহে জন্ম, সাধু মুনি ঋষির গৃহে জন্ম হয়, ধামে জন্ম হয়, ধামের নিকটবর্তী স্থানে জন্ম হয়, সাধু সঙ্গের কাছাকাছি জন্ম হয় এবং পূর্বজন্মের অভ্যাস বশত পুনরায় আবার করে সে নতুন ভাবে আবার উৎসাহ উদ্দীপনা নিয়ে আবার ভজন করতে শুরু। এটা কখনো বৃথা যায় না, কখনো যে যা পূর্ণ করছে, এই যে মেয়েরা মানে সেবা করছে, এই যে আপনার কথা শুনছে, এই যে হরিকথা পাঠ কীর্তন শুনছে, যতটুকু শুনছে এটা কখনো নষ্ট হবে। বিজ্ঞানীরা বলছে যে মহাকাশে যে সব থেকে যাচ্ছে, সত্য ত্রেতা তাপস বলি, অসুরেশ্বরে দেবাসুরী যুদ্ধ, রাবণের যুদ্ধ, কৃষ্ণ কংসের যুদ্ধ, কত কিছু সব মহাকাশে এরা গবেষণা করার। কিন্তু আপনার যন্ত্র আবিষ্কার করে উঠতে পারেন সেগুলোকে ধরবার যে
চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের মহাভারতে ভীম যখন কুরুক্ষেত্রের যুদ্ধের হাতিগুলোকে সুর ধরে মাথা পাক দিয়ে মহাকাশে ছুড়ে দিয়েছিলেন, মধ্যাকাশী শক্তি পার করে উপরে চলে গিয়েছিল। সে হাতিগুলি তখনও পর্যন্ত মহাকাশে উপগ্রহের মতো ঘুরতে লাগে। পরবর্তীকালে যখন জন্মেন্দর যুদ্ধ করতে লাগলো, সর্বধর্ম পর্যন্ত তারা অনেক সরকার। অতএব এগুলো কখনো নষ্ট হয় না। যে তার সেবা করছে, যে তার কথা বলছে, কেউ গালি দিচ্ছে, কেউ ঝগড়া করছে, সব এই কথা শুনছে, এটাও কখনো নষ্ট হয় না। এবং যদি যতটুকু সময় দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় জড় করছে, সবাই রত জড় করতে করতে সবাই আনন্দ পায়। কেননা পূর্বপুরে জন্মফল বসে কিন্তু জড় করতে জন্ম হচ্ছে। তারপরে কিছুই না, দেবী ধাম মানে জেলখানা, মায়ার কারাগারে। এখানে যত লোক দেখছেন চোখের সামনে সবাই আমরা জেলের পাই, জেলখানার মধ্যে সবাই থাকে। সেখানে ছোট বড় মাঝারি নিম্ন স্তরের, মধ্য স্তরের, উন্নত স্তরের সব রকমের কয়েক সব সবাই গেলে। যদি আমরা অত বড় সিদ্ধ মহাপুরুষ হয়ে যেতাম তাহলে এখানে থাকতো না। আমরা তো একবার আমাদের ব্যাক টু গডের ব্যাক টু হোম, সেই করে আমরা ভগবানের ঘরে বসে থাকতাম, এখানে না বসে। অতএব এর মধ্যে যেমন যেখানের মধ্যে পুলিশ থাকে, তেমনি এই জগতেও সাধু হচ্ছে সেই পুলিশের। সাধু যেটা বলছে সেটা জেলখানার পুলিশ যখন জেলখানার কয়েদিদেরকে শাসন করে, শেখায়, বোঝায়, সেই রকম পালন করতে তাদের। এখানে দুই রকমের মানুষ আছে, গৌভূতে স্বর্গ লোকশ্রী, দৈব আসুন এও বোঝা। বিষ্ণু ভক্তের শ্রীযুক্তদের অসুরস্তম বিপদ। দুই প্রকার লোক আছে, একটা দেবতাদের গ্রুপ আর একটা অসুরের গ্রুপ। তা দেবতাদের গ্রুপ তারা দেবতা ভগবান, দেব মানে ভগবান, ভগবানের পুজো করা, ভগবানের নাম করা, ভগবানকে নিয়ে ভাষণ করা, ভগবানকে নিয়ে থাকা, তার নাম গুণ রূপ গুণ লীলা মহিলা বৈশিষ্ট্য সব কিছু বাহিত করা, এগুলো দেবতাদের গ্রুপ। আর অসুরের গ্রুপ ভগবানকে বাদ দিয়ে ভগবানের সঙ্গে বিরোধিতা করে, ভগবান যেটা চায় না সেইগুলোই করে। এই যে শ্রাদ্ধ কার্যের সময় একটু আগে বললাম, আমি সাথে দ্রব্য দিয়ে শ্রাদ্ধ কার্য করা, এটা সম্পূর্ণ অশাস্ত্রীয়। যারা যারা এগুলো করেন তাদের পিতৃপুরুষগণ প্রেতলোক গতি হয়, প্রেতলোক প্রাপ্ত হয় এবং মলমূত্র ভক্ষণ করে। এইগুলো কখনো করতে নেই। সমাজ থেকে এইগুলোকে সম্পূর্ণরূপে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হবে। এবং শুধু তাই নয়, যে কোনো শুভ কাজ শুরুতে, মধ্যে এবং হরিনাম সঙ্গীতে সহযোগে করণীয়। তাহলে আমরা তো বলি যজ্ঞের শেষে, হ্যাঁ, কীর্তন পাইব ফলন কৃষ্ণস্তু সমর্পিত, যা কিছু ক্রিয়াকর্ম করলাম সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত হোক। যত সঙ্গ ক্রিয়া কর্ম জানতা বা প্রজানতা পূর্ণ ভগবত শ্রী হরে নামানুতি। যা কিছু জাগ্রত করলাম সবচেয়ে সঠিক হয়েছে। কত মন্ত্র ভুল বলেছি, কত জিনিস পাওয়া যায়, কত কি পাওয়া যাচ্ছে ভেজা, চন্দ্রকারের উপরে ছেড়ে দিয়ে বিক্রি হচ্ছে। ডালনা ঘিয়ের উপরে একটা দেশি ঘি দিয়ে বিক্রি হচ্ছে, সেটা দেশি ঘি নয়, সে তো আসল চন্দ্র নয়। আপনার কত ভেজাল, তারপরে মন্ত্র আমরা কত বাচ্চা দিয়ে বলি সময় কত করি। এরকম একটা কাজ করতে গেলে 2-3 দিন টাইম লাগে, বেশি সময় না হতে। সেদিন আমরা কি করি, শরণাগত হই ভগবানের কাছে, শরণাগত, হে ভগবান, হে গৌর সুন্দর, হে প্রভু, এই
এই যে মহাকার্যে যা ভুলভাল করলাম, যা কিছু ভুলত্রুটি হয়েছে, যা কিছু অভাব হয়ে গেছে, যা কিছু দোষত্রুটি হয়ে গেছে, একমাত্র হরিনাম সংকীর্তনে সেটা পরিপূর্ণতা লাভ করুক। তার মানে একমাত্র হরিনামের দ্বারাতে সেটা একটা পরিপূর্ণতা। অর্থাৎ হরিনাম ছাড়া কোন কার্য পূর্ণ হবে না, কোন কার্য শুভ হবে না, কোন কার্য সুসম্পূর্ণ হবে না। অনেক লোক আবার কি বলে, ও শ্রাদ্ধের সময় না হয় মাছ মাংস ভেজা করলাম, বিয়ের সময় তো মাছ মাংস করলে কোনো ক্ষতি নাই, বিয়েটা তো মরে যাচ্ছে না, এটাও ভুল। কার্যেতে আমিষ দ্রব্য কখনোই গ্রহণ করা যায়। আমরা উত্তরপ্রদেশের দিকে দেখেছি, বৃন্দাবন, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গাতে বিয়ের সময় ঠাকুরের ছবিটা আগে নিয়ে যাচ্ছে। আগে ঠাকুরের ছবি, রাধাকুণ্ডে বিশাল ছবি, তারপরে সমগ্র বিয়ের ওই বরযাত্রীর মধ্যে দরবারটা করে ঠাকুরের ছবি দিয়ে নাম করতে কোন আজেবাজি। কিন্তু আজকাল আধুনিক ছেলেমেয়েরা একটু নাচ গান করে বটে, কিন্তু তবু তাদের গার্জেনরা, পূর্বপুরুষরা যারা আছে তারা কিন্তু সেগুলোকে মোটেই অনুমোদন করে না। এই শুভক্ষেত্রে এসব করতে নেই, একটু আনন্দ ফুর্তি করে। কিন্তু বিয়ে হোক, শ্রাদ্ধ কার্য হোক, কি অন্নপ্রাশন হোক, যে কোনো কার্যে হরিনাম দিয়ে করে হয়, এটাই করণীয়, এটাই শাস্ত্রের পরামর্শ। তারপরে সব এবং আমাদের দেশে এগুলো এই দিকটায় সব উত্তম, বিশেষ করে দিল্লি, মুম্বাই, তারপরে চেন্নাই, কলকাতা, এইসব জায়গাগুলো অত্যন্ত বেশি, মানে বিদেশের মধ্যে সব একদম অনুকরণ করা। এখানে নিয়ম নীতি সব অত্যন্ত মায়ামুখী, অত্যন্ত জাগতিক। সেই জন্য এগুলোকে কোনো মতে আমাদের স্বীকার করা উচিত নয়। মহাপ্রভু এক কথায় বলে দিলেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। কি করণীয় আর কোনটা করণীয় নয় এটা সাধুরা বলে দেবে। বাড়িতে ছেলে হয়েছে, তাহলে কি করেন? বাড়িতে কেউ মারা গেছে, কি করেন? বাড়িতে কেউ কোন শুভ কার্য হচ্ছে, কি করবেন? ঘর প্রতিষ্ঠা হচ্ছে, কি মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, কি শ্রাদ্ধ কার্য হচ্ছে, কি করবেন? সাধুরাই বলে দেবে, তারাই পরামর্শ করে দেবে। অতএব এখানে আমাদের কোনো কিছু তো অভাব নেই, কিন্তু জগতের মানুষেরা ব্রাহ্মণদেরকে চেনে, সাধুদেরকে চেনে। আর কলিযুগে ব্রাহ্মণ ভ্রষ্ট, সর্বশাস্ত্র বলা হচ্ছে ব্রাহ্মণেরা কলিযুগীতে গলায় মালা করেন না, তিলক করেন না, হরিনাম করেন না, একাদশী করেন না। তাহলে কি করেন? একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করলে যেখানে গোমাংস ভক্ষণ করার তুলনা করা হয়েছে। তারপরে ধারণতে মারা যে তুলসী কাষ্ঠ সম্ভব নরকান্নানি রক্ষন্তে দগ্ধা গোপালন না হয়। গলায় যদি তুলসীর মালা না থাকে, শ্রী হরির কুদৃষ্টি বর্ষিত হয়। যার কবরে তিলক নেই, তার কপাল শ্মশান, সব সময় বলা হচ্ছে। তাহলে এখানে ব্রাহ্মণরা করেন কেন? আবার বললে কি বলে, আমাদের এগুলো করতে নয়, আমাদেরকে করতে না। করতে ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ পদে, শূদ্র শূদ্র নহে যদি কৃষ্ণ পদে। যে ভজে সেই পদ, অভক্ত হিংসার, আর কৃষ্ণ ভজনে নাহি জাতি পুরাণী গীতা। ঘোর চণ্ডালের কথা আমরা জানি। চণ্ডাল রামচন্দ্র তাকে আলিঙ্গন দিয়েছে, হনুমান তার কি দাঁত তুলছে, পশু সে রামচন্দ্রের
যখন হরিদাস মহাপ্রভু তাকে আলিঙ্গন দিলেন, কোলে করে নৃত্য করলেন, যখন দেহত্যাগ করলেন, হরিদাস হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইতে। মহাপ্রভু নিজ মুখে বলছেন, সারা পৃথিবীর মাথার মুকুটের মণি ছিল হরিদাস। হরিদাস যখন দেহত্যাগ করলেন, মহাপ্রভু কোলে করে নিয়ে নৃত্য করতে লাগলেন। তার আগে নবলীলাটি হয়েছে, হরিদাস খাওয়া ছেড়ে দিয়েছে, তিনি হরিনাম করে সিদ্ধ ভক্ত হয়ে গেছে। মহাপ্রভু হরিদাস, আমি গোবিন্দকে দিয়ে রোজ প্রসাদ পাঠাচ্ছি, আগে তুমি ভালোই খাওয়া দাওয়া করছো, এখন দেখছি প্রতিদিন প্রসাদ পাচ্ছ না। প্রভু, আমার সংখ্যা শেষ হয় না, আমি একটা প্রতিজ্ঞা করে রেখেছি 3 লক্ষ করে হরিনাম আমি রোজ করব, কিন্তু আমার সংখ্যা শেষ হয় নাই, তাই আমি প্রসাদ গ্রহণ করতে পারলাম। কিন্তু আমি সম্মান করেছি, প্রসাদকে আমি 3 বার পরিক্রমা করেছি, করে আমি একদম মুখে দিয়েছি, আমি অসম্মান করিনি। প্রভু, তুমি পাঠিয়েছো মহাপ্রসাদ, আমি সেটা সম্মান করবো না, গ্রহণ করবো না, তাই কি হয় কখনো? আমি প্রসাদকে পরিক্রমা করে দণ্ডবত প্রণাম করে আমি আগ্রহ করেছি, কিন্তু আমি পূর্ণ ভোজন করিনি, এই জন্য আমার সংসার। মহাপ্রভু বললেন, দাস, এখন তোমার বয়স 80 বছর পেরিয়ে গেলে নিয়ম কানুন আর কহলে অত নিয়ম কানুনের আর প্রয়োজন নাই। তা তুমি সিদ্ধ পুরুষ, তুমি নামের আচার্য, তুমি হচ্ছে জগতে আদর্শ, তুমি একজন আদর্শ, তোমার তুলনা হয় না। অতএব এখন বয়স হয়েছে, অল্প যা নাম করতে করো, তা তুমি প্রসাদটা ঠিক করতে পারো। তো হরিদাস সেই ওরকমভাবে একই কথা বলতে লাগলো। মহাপ্রভু ভালো মতো কিছু না বলে বলে, ঠিক আছে, আবার আবার প্রসাদ পাঠালেন, আবার প্রসাদ পাঠালেন। পরপর 2-3 দিন যখন প্রসাদ আর না গ্রহণ করছে, তখন মহাপ্রভু সন্দেহ হয়েছে। তখন মহাপ্রভু বলতে, হরিদাস, মৃত্যু কিছু একটা ব্যাপার আছে, তুমি এত প্রসাদ গ্রহণ করছো না। তখন হরিদাস বললেন, প্রভু, আমি আপনার কৃপাতে আমার হৃদয়তে যেন একটা খবর এসেছে। কি খবর এসেছে? আপনি খুব অল্প দিনের মধ্যে এই ধরাধাম ধরে ধরাধাম ছেড়ে দিয়ে আপনি সাধারণে চলে যাওয়ার জন্য প্রস্তুত করছেন। তাই এই গৃহ, এই বেদনা, এই কষ্ট আমি কি করে, তাই আমার আপনার পূর্বে আমি যেন দেহ ছেড়ে দিতে পারি, এইটি আমার অত্যন্ত আপনার জন্য একান্ত নিবেদন। এইভাবে হরিদাস প্রভুর চরণে নিবেদন। তাই আমি আর প্রসাদ গ্রহণ করার আমার আর বাসনা নেই। আমি কতটা খেলাম সারা জীবন ধরে, আর চর্বতুষ্য ন্যায্য পেয়েও কত রকমের খাবার আমি খেলাম। তুমি এবার আমাকে মুক্তি দাও, আমাকে রেহাই দাও প্রভু, তবে তোমার আগে আমি যেন যেতে পারি। তুমি চলে গেলে আমি কি করে বেঁচে থাকবো? সেই বাঁচা আর বাঁচার কোনো অর্থ নেই। মানে জল থেকে মাছকে তুলে উপরে রাখলে যেমন ছটফট করে, আমাদের সেরকম ছটফট করে করতে হবে। তার থেকে তুমি তোমার আবেদন আমি। মহাপ্রভু বললেন, কৃষ্ণ তোমার ইচ্ছা পূর্ণ, আর ইচ্ছা আছে তোমার? হরিদাস বললেন, পক্ষে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, মুখে উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব। তোমার চরণ যুগল আমি মুখে গড়িয়ে ধরবো, মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে থাকবো, আর চোখে তোমার চাঁদ বদনকে আমি দর্শন করতে থাকবো। এটি আমার শেষ ইচ্ছা।
মহাপ্রভু অস্বীকার করতে পারলেন হরিদাসের প্রার্থনা, কৃষ্ণ তোমার ইচ্ছা পূরণ করো। তারপরে অঙ্কটা আমি জানি, তৃতীয় দিন চতুর্থ দিনের পরেতে চতুর্থ দিন এসে জগদানন্দ যত ছিল, স্বরূপানন্দ, রামানন্দ, গোবিন্দ দাস, যারা যারা ছিলেন আশেপাশে সকলকে বললেন হরিদাস আজকে আমি থাকবেন। 3 দিন হয়ে গেল, প্রধান পাই না, আজকে 4 দিন হতে চলে, আজকে হরিদাস দেহ এক কাজ করো, তোমরা কলকাতা নিয়ে রেডি হও। কিছু লোককে বললে তোমরা রথ সাজিয়ে ফেলো। রথ মানে কি, যে আমরা মাথায় করে নিয়ে যাই, হাত করে নিয়ে যাই, যে একটা কাঠ কাটতে সেটা মহাপ্রভু বলছেন বিমানে বিমানে চাপিয়ে নিয়ে যায়। তার মানে ফুলমালা দিয়ে সুন্দর করে সাজাও। সাধারণ মরা নিয়ে যাওয়ার মতো একটা বাসে ভাড়া করে নয়, মরা নয়। হরিদাসের শরীর সাক্ষাৎ চিন্ময় দিব্য শরীর, সাধারণ মরা করা নয় হরিদাস। মহাপুর আদেশে কিছু লোক সেটা করতে লাগলেন, আর বাদ বাকি লোকদেরকে নিয়ে ওই সিদ্ধ বকুলের আঙিনাতে বিরাট সংকীর্তন করে, বিরাট উচ্চস্বরে সংকীর্তন করতে লাগলেন সমস্ত ভক্তগণ। আর মাঝখানে হরিদাস শুয়ে আছেন। মহাপ্রভু তার কাছে গেলেন, একটা পিঁড়ির উপরে বসলেন। হরিদাস মহাপ্রভু চরণ যুগল নিয়ে বুকে জড়িয়ে ধরলেন, বুকে জড়িয়ে ধরে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলেন। মহাপুরুষের চোখে চোখ দিয়ে তাকিয়ে থাকলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, এইভাবে কেবল নাম সংকীর্তন, তার নাম উচ্চারণ। তাহলে এখানে একটা রহস্য আছে, সারা জীবন হরিনাম করলেন, আর এখন তিনি কেবল শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, মানে হরিনাম যা কৃষ্ণ চৈতন্য তাই, যে নাম সেই নাম মদ নিষ্ঠা করি, আর নামের সহিত ফিরে আপন স্ত্রী নাম আর নাম, মানে মহাপ্রভুর নামই হচ্ছে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ মানে মহাপ্রভু, তিনি হরে কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মানে হরে কৃষ্ণ মহাপ্রভুর সাথে বলা হয়। নামের সহিত হইল প্রাণ গ্রাম, নামের সঙ্গে সঙ্গে হরিদাসের প্রাণ বেরিয়ে গেল। মহাপ্রভু তাকে স্বীকার করে নিলেন, তাকে যেমন তার যে কর্তব্য ছিল, হরিদাস ছিলেন পূর্বজন্মে যে ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের যিনি ম্যানেজার,